ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, আল্লাহর সমস্ত হুকুম, সমস্ত নিষেধ মাথা পেতে মেনে নেওয়া। এখন আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা, আমার আর আপনার মাঝে মৌলিক 5টি আলামত দেখা গেলে বোঝা যাবে আমরা ইসলাম পরিপূর্ণ মানতে চাই। কয়টি আলামত? 5টি। এই 5টি আলামত হলো: 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা, 4 নম্বর উত্তম চরিত্র, 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। এই 5টি আলামত যদি আমাদের মাঝে পাওয়া যায় তাহলে বোঝা যাবে আমরা পরিপূর্ণ রূপে ইসলাম পালন করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াতে আল্লাহ তাআলার হুকুম হলো, তাহলে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি কিনা? কয় আলামত? 1 নম্বর আত্মসমর্পণ করা, আল্লাহ সমস্ত হুকুম নিষেধ এগুলা মাথা পেতে মেনে নেওয়া। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম, বাংলা হলো আত্মসমর্পণ করা। সূরা বাকারা 131-132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين. স্মরণ করুন ওই সময়কে ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী জবাবে বললেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। পরের আয়াতে আল্লাহ বলেন, وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ.
ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। দিন নির্বাচন করেছেন, সেই দিনটা কি? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। তাহলে বলেন তো মনোনীত দিন কি? সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, এটা তার থেকে গ্রহণ করা হবে না। একমাত্র ইসলামকে দিন হিসাবে গ্রহণ করা লাগবে যদি মুক্তি পেতে কেউ চায়। আর যদি কেউ মনে করে না আমি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন মানবো, সে মানতে পারে কিন্তু গ্রহণ হবে না, পরকালে সে মুক্তি পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামকে দিন হিসাবে আমরা যেন গ্রহণ করে ইসলাম নিয়ে মরতে পারি, মুসলমান পরিচয় আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর হুকুমগুলা মাথা পেতে মেনে নেওয়া, আত্মসমর্পণ করা। আল্লাহর যতগুলো হুকুম আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আপনি যেমন মেনে নিবেন, ঠিক তেমনি ভাবে জিহাদ, এটা আল্লাহর একটা বিধান, এটাও মেনে নিতে হবে। কি বলেন তো? জিহাদ। কিন্তু আমরা এখন নামাজ, রোজা, হজ, এগুলো আলোচনাগুলো আমরা শুনতে খুব ভালো লাগে আমাদের, কিন্তু জিহাদের আলোচনা হলে যারা অভিভাবক আছে তারা তার সন্তানদেরকে বুঝায়, হুজুররা যা করার করুক, তুই ঘরে বসে থাক, এটা বুঝায় না এরকম? যেমন আগামীকাল প্রেস ক্লাবের সামনে ওলামায়ে কেরামের একটা আয়োজন আছে নারায়ণগঞ্জ, কারা কারা যাবেন? ইনশাআল্লাহ হাত নামান। এই যে ইনশাআল্লাহ বললেন, কিন্তু কালকে অনেকে যাবে না। তো এই হলো মূল বিষয়টা, কারণ আজকে বাসায় যাওয়ার পর অনেকে বলবে হুজুররা যাইলে যা, তুই ঘরে বসে থাক, এরকম বুঝা যাবে। তো বুঝাইতে চাইলাম আল্লাহর বিধানের সামনে মাথা নত করা, আত্মসমর্পণ করা। তাহলে জিহাদ, এই পবিত্র বিধানটাও কার? হ্যাঁ, জিহাদ কখন ফরজ হবে? আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি ফতুয়া দেয় তখন। আপনি আবার আমার বয়ান শুনে গিয়ে ওই কোথাও হামলা কইরা সব শেষ করে দিলেন, এমন না যে আগামীকাল কোথাও গিয়ে আপনি উড়াইয়া দিলেন সব, এমন না। দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে, তখন কি হবে? জিহাদ ফরজ হবে। তাহলে কি শিখলাম? ইসলামে পরিপূর্ণ আছে কিনা কয় আলামত? এক, আত্মসমর্পণ করা, আল্লাহর সব হুকুমের সামনে সারেন্ডার করা, মাথা নত করা। তো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মতো জিহাদও আল্লাহর একটা হুকুম, এটা আমাদের মনে আছে। আল্লাহ তৌফিক কখনো দিলে আর যদি সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আমরা জিহাদ করব। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, খাঁটি ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, তারা হলো খাঁটি ঈমানদার। এই মানুষগুলাকে আমি আল্লাহ কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। তারা খাঁটি সত্যবাদী। সূরাতুত তাওবাহ 111 নম্বর আয়াত। আগে আমার সাথে একটু বলেন, ক্রেতা বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। বলেন, ক্রেতা আল্লাহ, বিক্রেতা ইমানদার, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। বলেন, ক্রেতাকে? বিক্রেতা আমরা। বলেন, বিক্রেতা দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, আর বাজার জিহাদের ময়দান। বলেন, সূরাতুত তাওবাহ
111 নম্বর আয়াত, 111 111 হয় না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, নিজেরাও শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এইটা হলো জিহাদের ময়দান, হলো বাজার। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম? ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে, নিরাপত্তা দিবে। তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, ব্যবসা বলতেছে, আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে, এটাই তোমাদের জন্য কল্যাণ। পরে কি বলে দেখেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের আগের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন বাগানে প্রবেশ করাবেন, যে বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ, এবং চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তোমাদেরকে মনোপুত বাসস্থান আল্লাহ দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, এটাই মহা সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, তোমাদের পছন্দ অনুযায়ী আরো নিয়ামত আল্লাহ দান করবেন। সেই নিয়ামত হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়া ফাতহুন করিব, এবং আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ জানায়া দেন। তাহলে জিহাদ কার হুকুম, কার বিধান? সংকল্প আছে তো সবার? কখনো আল্লাহ সুযোগ দিলে জিহাদে যাব তো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو أو لم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেন, কেউ মৃত্যুবরণ করলো আর জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প রাখলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, 2504। قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, নবীজি বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে, ওয়া আমওয়ালিকুম ওয়া আলসিনাতিকুম, তোমাদের জবান দিয়ে তোমরা লড়াই করো। 1 নাম্বার বললেন সম্পদ দিয়ে লড়াই করবা। ফিলিস্তিনের মুজাহিদ যারা আছে তাদের জন্য সঠিক সোর্স পাইলে সম্পদ দিয়ে তাদের এই জিহাদে আমরা শামিল হওয়ার চেষ্টা করব সম্পদ দিয়ে। 2 নাম্বার আনফুসিকুম, তোমাদের জান দিয়ে,
জান দিয়ে আমরা লড়াই করার জন্য তৈরি আছি। আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি ফতুয়া দিয়ে দেয়, ইনশাল্লাহ আমরা জিহাদে যাব। 2 নম্বর। 3 নম্বর, আলসিনাতিকুম, জবান দিয়ে তোমরা লড়াই করো। বেঈমান মুশরিক যারা আছে তাদের বিরুদ্ধে জবান চালু রাখতে হবে। ফিলিস্তিন আফগানিস্তানের বিরুদ্ধে যারাই বলবে আমরা তাদের বিরুদ্ধে বলবো। যারাই বলবে বর্তমান ফিলিস্তিন আফগানিস্তান, তাদের বিরুদ্ধে যারা বলবে আমরা বলবো। মুশরিকদের বিরুদ্ধে মুখ দিয়ে বলতে হবে। মুশরিকরা 90% মুসলমানকে ষড়যন্ত্র করতেছে, 90% মুসলমানের দেশে আধিপত্য বিস্তার করার জন্য। কারা? মুশরিকরা। আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই অবশ্যই আপনি মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু পাবেন ইহুদি এবং মুশরিকদেরকে। এই জন্য আমরা বারবার এক তাগুতকে ছেড়ে আরেক তাগুতকে ধরি, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরিতে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। কারণ বারবার বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই। কিসের নিচে? যেন বৃষ্টি না লাগে। এক তাগুতকে ছেড়ে আরেক তাগুতকে ধরি আমরা, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায়ো না। বলেন, আমাদের অভিভাবক কে? আল্লাহ। এই জন্য আমরা অভিভাবক ঠিক করতে পারি না, এই জন্য আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। বারবার এক তাগুত ছাড়ি আরেক তাগুত ধরি। এই জন্য দেখেন, যারা আমাদেরকে না চায় তারা 47টা প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনও নারী বসাইল না। কিন্তু বারবার আমাদের কপালের মধ্যে নারী প্রধান বসায় দিতে চায়। কেন জানেননি? কারণ নবী বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। বুখারীর বর্ণনা। আল্লাহ নবী বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। নবীজির কথা। এই দেখেন, যারা ওরা ওদের কোন নারী বসায় না, কিন্তু আমাদেরকে এইভাবে ঘুরানোর লাইগা আমাদেরকে গোলামের জিনজির পরায়া দেয়, আর এরা আমাদের উপরে আধিপত্য বিস্তার করবে। এদেরকে জিজ্ঞাসা করেন যে, ভাই তোমরা একটা নারীও বসাইল না কেন? কারণ এরাও জানে নারী যখন এদের প্রধান হবে এরাও শেষ হবে। কিন্তু নবীজির হাদিসটা বেশি পালন করা উচিত কাদের? আমাদের না? আমাদের গুলা পালন করে তারা, শুধু ইমানটা নাই। ইমান নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নবীজি বললেন, প্রধান যদি এরকম হয় পরিবর্তন হবে না। তো আমরা তাগুত একটা ছাড়ি আর একটা ধরি। এজন্য আমরা দোয়া করব, ইসলামী মাইন্ডের যে দলগুলো আছে, যেই সুবর্ণ একটা সুযোগ চলতেছে এখন বাংলাদেশে, এই সুযোগ এখন কাজে না লাগাইতে পারলে 50 বছরে আর এই সুযোগ আসবে কিনা আল্লাহ ভালো জানেন। এখন এই সুযোগ লাগানোর, এই সুযোগ এখন কাজে লাগাতে হবে। আপাতত গুতাগুতি বন্ধ করতে হবে। ইসলামী মাইন্ডের দলগুলা যারা আছে, একজন আরেকজনকে খোঁচাখুচি বন্ধ করে ইসলামী মাইন্ডের দলগুলা অন্তত আপাতত এক হয়ে গিয়ে সমস্ত বাতিলের বিরুদ্ধে তারা মোকাবেলা করতে হবে। আমাদের দেশের মুসলমানরা এখন সবাই মনে প্রাণে চায় ইসলামী মাইন্ডের কেউ আসুক, কিন্তু যাদেরকে চাই এরাই চাই, আসতে চায় না। আমরা তো সাধারণ কর্মী, আমরা চাই তারা আসুক, এরা আসতে চায় না। এখন আমরা কি করব? তাহলে বলেন, জিহাদের বিধানটাও কার? নামাজের বিধান কার? তাহলে আত্মসমর্পণ করা মানে আল্লাহর সব হুকুমগুলার সামনে নত হওয়া, যে আমি নত হয়েছি সব হুকুমের সামনে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে হুবশিয়িল খাসামি রাদিয়াল্লাহু তাআলা আন أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটা?
নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। সুবহানাল্লাহ, লম্বা সময় নামাজে। আমরা জোহরের 4 রাকাত সুন্নত পড়ি 3.5 মিনিটে, 3.5 মিনিট থেকে। ওই যে ইমাম সাহেব নামাজে দাঁড়াইবো, তো এই জন্য প্রথম 2 রাকাত মোটামুটি সুন্দর করে পড়ে, তো জামাত দাঁড়ায় যাবো। পরের 2 রাকাত যদি আপনি পাশে থাকেন দেখবেন রুকুতে যায় আল্লাহু আকবার। তো সুবহানা রাব্বিয়াল আযীম, এই বাক্যে সিন কয়বার? একবার। সুবহানা রাব্বিয়াল আযীম, পুরো বাক্যে সিন কয়বার? তার মানে এই বাক্যে সিন একবার। তো সিন যদি 3 বার হইতো এই বাক্যে আমরা বুঝতাম উনি বাক্য বলছে একটা, কিন্তু উনি দেখেন এর মানে তিনি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বারই বলছে, কারণ বাক্যে তো সিন কয়বার? তো তিনি সু 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 3 বার বলছে, তার মানে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়ছে। তো নবীজি বলেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা সর্বশ্রেষ্ঠ ইবাদত। এটা কি কাল? শীতকাল। শীতকাল, রাত অনেক লম্বা। রাতের বেলা একটু চেষ্টা করবেন অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার। একটু চেষ্টা করেন, না তাড়াতাড়ি ঘুমায় যাবেন। 10টায় যদি ঘুমান 4টা পর্যন্ত 6 ঘন্টা ঘুমান। 10টায় ঘুমাইলেন, 4টার পরেও তাহাজ্জুদের সময় থাকে। সহিহুত তারগিব 630 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা ওয়া তাওয়াদ্দা সুম্মা কামা ইলা সালাহ। এক ব্যক্তি শীতকালে লেপ কম্বল শীতের বিছানা ছেড়ে এই লোকটা জাগ্রত হয়েছে, হওয়ার পর ওযু করছে, ওযু করার পর নামাজে দাঁড়াইছে। আল্লাহ খুশিতে তাকে দেখে হাসতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বলে মা হামালা আবদি হাদা আলা মা সানা। এই ফেরেশতারা, আমার বান্দা এই আমলে দাঁড়াইছে কেন? আল্লাহ কিন্তু জানে, ফেরেশতাদেরকে সাক্ষী বানাবে। ফেরেশতারা জবাব দেয় রাজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। আল্লাহ আপনার কাছ থেকে সওয়াবের আশায় আর আপনার আযাবের ভয়ে আপনার কাছে নামাজে দাঁড়াইছে। আল্লাহ কি জবাব দেয় বলবো নি? আল্লাহ তাআলা বলেন আতাইতুহু মা রাজা, যে আশায় দাঁড়াইছে সাক্ষী থাকো, দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়িয়েছে সাক্ষী থাকো, নিরাপত্তা দিয়ে দিলাম। পড়বেন নি? আল্লাহ তৌফিক দান করেন। মাগরিবের পরে যদি কাজ না থাকে একটু 2-4 রাকাত নফল পড়েন না। মনে করেন মাগরিব পড়ছেন, আজকে আপনার অফিস নেই, আজকে গার্মেন্টস নেই, আজকে ছুটি আছে, তো মাগরিবের পরে সময়টা কাজে লাগান, নামাজে দাঁড়ান, 2-4 রাকাত নফল নামাজ পড়েন। এশার নামাজ পড়লেন, পড়ার পর আপনার কাজ নাই, আলাদা কোনো কাজ নাই, কিন্তু এশার পরে আপনি বাস কিতাবি তালিম যদি হয় কোনো মসজিদে, বিভিন্ন মসজিদে হয়, এখন ফজরের পরে হয়, এশার পরে কোনো মসজিদে জোহরের পরে হয়, তো যেই মসজিদে এশার পরে সেখানে আপনি কিতাবি তালিম শুনলেন, শোনার পর আবার 2-4 রাকাত নামাজ পড়েন, নফল নামাজ, একটু কোরআন তেলাওয়াত করেন। আমি বুঝাইতে চাইলাম সময়গুলো একটু কাজে লাগান। আরে আপনি জান্নাতে যান, যদি আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, জান্নাতে যারা যাবে তাদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, আল্লাহ আমি যদি দুনিয়াতে ওই সময়টা আরেকটু কাজে লাগাইতাম তো আমার জান্নাতের আসনটা এখানে না হয়ে আরো ভালো আসন হতো। এই আফসোস সব জান্নাতি করবে। তো নবীরে প্রশ্ন করছে হুজুর কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন রাতের বেলা নামাজ পড়া, অথবা যে কোনো নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকে। আর একটা হাদিস শোনায় আপনাদেরকে, মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। এক ব্যক্তির সুন্দরী স্ত্রী আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরে পোকা, আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে। লাহু ইমরাতুন হাসানা, এক ব্যক্তির সুন্দরী স্ত্রী আছে। ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসান, নরম বিছানা। তো এই ব্যক্তি রাতের বেলা উঠছে শীতকালে, দেখে কি স্ত্রী ঘুমায়, নরম বিছানাটা পড়া, আশেপাশের রুম গুলাতে সন্তান মা বাবা তারা ঘুমায়, পুরো নারায়ণগঞ্জবাসী ঘুমাইতেছে। চিন্তা করলো অনেক রাত হয়ে গেছে, ঘুম হয়ে গেছে প্রায় 5-6 ঘন্টা, আমার রব তো ঘুমান না। আল্লাহ তাআলা বলেন লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করে না। নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানাম, আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর শোভা পায় না। তো বান্দা চিন্তা করে আমার রব তো সব দেখতেছে। এবার ওই লোকটা দাঁড়ায়, দাঁড়ানোর পর ওযু করে, ওযু করার পর তাহাজ্জুদ সালাতে দাঁড়ায় যায়। তার বিবি ঘুমায়, আশেপাশের মানুষগুলা ঘুমায়। আল্লাহ তাআলা তাকে তাহাজ্জুদ নামাজে দেখে তার প্রতি খুশি হয়, তাকে দেখে হাসে। আল্লাহ তাআলা তাকে দেখে তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়।
খুশি হয়, হাসে, সন্তুষ্ট হয়, খুশি হয়, হাসে, সন্তুষ্ট হয়। তাহলে নামাজ পড়বো তো ইনশাল্লাহ। তো নবীজির প্রশ্ন করছে, হুজুর কোন আমল শ্রেষ্ঠ? নবীজি বললেন লম্বা সময় নামাজে দাঁড়ানো। এরপরে প্রশ্ন করলেন, ফাইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, কোন ধরনের দান আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, জাহদুল মুকিল্লি, যে মানুষগুলা কষ্ট করে পরিশ্রম করে টাকা কামাই করে। এই যে আপনারা মাশাআল্লাহ নারায়ণগঞ্জ শিল্প এলাকা গার্মেন্টস এর সামনে দিয়ে আসলাম, কত মানুষ দেখলাম চাকরি শেষ করার পর বাসার দিকে যাইতেছে। এই যে কষ্ট করতেছে, কষ্ট করার পর মাস শেষে যেই বেতনটা পাবে, আপনি রিক্সা চালাইলেন, অটো চালাইলেন, সারাদিন কামাই করলেন, নবী বলেন কষ্টার্জিত উপার্জন থেকে সামান্য পরিমাণ যদি সদকা করে, এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। কষ্টার্জিত উপার্জন আপনি সামান্য যদি দান করেন, এই দান আল্লাহর কাছে শ্রেষ্ঠ দান হিসাবে গণ্য হয়। তো এই জন্য বেতনটা পায়া যা পারেন, 10 টাকা 5 টাকা, মানে আপনি বেতন পাইছেন, তা আপনার এবিলিটি আছে, যা আপনি যারে পারেন সদকা করে দিবেন। আপনার নিকট আত্মীয় কোনো গরিব আছে, এই গরিবরে আপনি দিয়ে দিলেন, সদকা করে দিলেন। কেন? নবী বলছে কষ্টার্জিত উপার্জন সদকা করলে এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা হিসাবে গণ্য হয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন করলেন, ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন হিজরত সবচেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, নিষিদ্ধ জিনিস থেকে যে ব্যক্তি বাঁচে। মাহফিল শেষ করার পর বাসার দিকে রওনা করবেন, আপনার সামনে একজন নারী পড়ে গেছে, যেই নারীর দিকে তাকানো আপনার জন্য হারাম। আল্লাহর ভয়ে আপনি আপনার নজরটা নিচের দিকে রাখলেন। নবীজি বলেন, এই যে নজর নিচের দিকে রাখলা, হেফাজত করলা, হারাম থেকে বাঁচলা। সুদের টাকা তুমি নিতে পারতা, এরপরেও তুমি নাও নাই। হারাম টাকা তোমার কাছে আসছে, কেউ জানে না, তুমি নিলেও কেউ জানতো না। এই হারামটা তুমি শুধু আল্লাহর ভয়ে নাও নাই। নবীজি বলেন, এই যে তুমি হারাম থেকে বাঁচলা, এই বাঁচাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত হিসাবে গণ্য হয়ে যায়। শ্রেষ্ঠ হিজরত, মনে থাকবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন করলেন, ফাইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন জিহাদ সবচাইতে শ্রেষ্ঠ, আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি মুশরিকের সাথে নিজের জানমাল নিয়ে লড়াই করে, এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ হিসাবে গণ্য হয়ে যায়। আমাদের বিরুদ্ধে মুশরিকরা ষড়যন্ত্র করতেছে, ওলামায়ে কেরাম যদি জিহাদের ডাক দেয়, মুশরিকদের সাথে লড়াই করতে হবে। তাদের সাথে মুশরিক, গুটি কিছু মুশরিক আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সামান্য কিছু মুশরিক যারা শিরিক করে সরাসরি আমাদের বিরুদ্ধে অবস্থান নিতেছে। এই জন্য এখনই পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ খুব কৌশলের সাথে আগাতে হবে, না হয় বিপদ। কি নীতি? না বুঝলে বুঝার জন্য আলেমদেরকে ডাকেন, নীতি নির্ধারক যারা আছে, না বুঝলে ডাকেন আলেমদেরকে, আলেমরা গিয়ে বলবে কিভাবে পররাষ্ট্র নীতি, রাষ্ট্রনীতি আলেমদের কাছ থেকে শিখেন, শিখার পর এইভাবে দেশ চালান, দেখেন দেশ উন্নত হয় কিনা। পররাষ্ট্রনীতি আমি যা বুঝতেছি পররাষ্ট্রনীতি বুঝেই না মনে হয় বাংলাদেশে অনেক। আপনার মাথায় আসছে, হুজুর আপনি হুজুর মানুষ, পররাষ্ট্রনীতি কি বুঝেন? কি বুঝেন মানে আপনি আসেন, আপনার পড়াই পররাষ্ট্রনীতি, ইনশাল্লাহ আপনাকে আমি পড়াইতে পারবো। কি বলেন? পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক চুক্তি এগুলা যদি বাংলাদেশ না বুঝে, তা আমাদের কপাল, ভাগ্য পরিবর্তন হবে না, মনে রাখবেন। কারণ আমাদের ভাগ্যটা এটা আন্তর্জাতিক ভাবে খেলতেছে, আমাদেরকে নিয়ে সবাই, আমাদেরকে নিয়ে অন্যরা খেলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ জানে কি হবে। এরপর প্রশ্ন করলেন, ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন ধরনের শাহাদাত সবচেয়ে মর্যাদাপূর্ণ? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তি তার বাহন সহ, ঘোড়া সহ শহীদ হয়ে যায়। কোন ব্যক্তি শহীদ হয়, তার ঘোড়াটাও শহীদ করা হয়।
এই যে এক ব্যক্তি তার ঘোড়া সহ শহীদ হয়, এই শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদা হিসাবে গণ্য হয়ে যায়। কথা তো আরেকটা বলছে, শাহাদাত বলেন কি আসছে? শহীদ হওয়ার নিয়ত আছে। একটা হাদিস শোনামুনি, আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন, মন দিয়ে শোনেন, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে, নবীজি বলেন জাআলাল্লাহু আরওয়াহাকুম ফি জাওফি তায়রিন খুদরিন, আল্লাহ তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকায় দিছে। তো পাখি কি করে? উড়ে বেড়ায়। পাখি কি করে? তারিদু আনহারাল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তা'বি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। উহুদের যুদ্ধের শহীদের আত্মাগুলা, কোন কোন মুফাসসিরের বর্ণনা হলো বদরের যুদ্ধের শহীদরা, তাদের আত্মাগুলা ওই সবুজ পাখির পেটের মধ্যে যাওয়ার পর পাখিগুলা জান্নাতের ঝর্ণার সামনে উড়ে বেড়ায়, জান্নাতের ফলমূল খায়। আরশের নিচে স্বর্ণের দ্বারা তৈরি করা ফানুস আছে, ওই ফানুসের মধ্যে গিয়ে এই পাখিগুলা বসে। এবার দেখেন, বসার পর পাখিরা আপোষের মধ্যে কথা বলে, সুবহানাল্লাহ। এখন পাখিরা কথা বলে মানে শহীদরা কথা বলে, সুবহানাল্লাহ। কারা? শহীদরা। শহীদরা আপোষের মধ্যে কথা বলে। ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন দেখলো তাদের খানাও মনোভূত, তাদের পানি মনোভূত, তাদের বাসস্থান মনোভূত, শহীদরা একে অপরকে বলতে লাগলো মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমরা কত আরামের মধ্যে আছি, আমাদের এই কথাগুলা দুনিয়াতে কে পৌঁছায় দিবে আমাদের দুনিয়ার ভাইদেরকে? সুবহানাল্লাহ। শহীদরা বলতেছে, আচ্ছা আমরা যে এত আরামে আছি, আমাদের এই আরামের কথাগুলা দুনিয়ায় যে ভাইরা আছে আমাদের, তাদেরকে কে জানায় দিবে? আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ জানায় দিব। কে জানায় দিবে? এবার দেখি আল্লাহ জানিয়েছেন কিনা, বলেন। সূরা আলী ইমরান, বলেন 169 নম্বর আয়াতে তাদের ব্যাপারটা আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা শহীদ হয়ে গিয়েছে বদরের যুদ্ধে শহীদ, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়ে গিয়েছে, তোমরা তাদেরকে মৃত মনে করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তাদেরকে তাদের রবের কাছে রিজিকের ব্যবস্থা করা হয়, রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা শহীদদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত পেয়ে শহীদরা আনন্দিত, উল্লাসিত। তাহলে শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার ইনশাআল্লাহ? ইসলামে পরিপূর্ণ আছে কিনা? কয় আলামত? 1 নম্বর, আল্লাহ সব হুকুমের সামনে মাথা নত করা। মনে থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, এবার বলেন আনুগত্য করা। সবাই সবাই বলেন আনুগত্য করা। এটাও আল্লাহর হুকুম। আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, শাসকের আনুগত্য করা, আমিরের আনুগত্য করা, আমিরের ইতাআত করা। বলেন আল্লাহর ইতাআত করা, রাসূলের ইতাআত করা, শাসকের ইতাআত করা, এগুলো আল্লাহর হুকুম। এগুলো কার হুকুম? এবার আনুগত্য কি জিনিস একটু জানি। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, যারা শাসক, আমিরের যারা তোমাদের মধ্যে আমির, দায়িত্বশীল শাসক, তাদের আনুগত্য করো। এবার মন দিয়ে আমার সাথে বলেন আল্লাহর আনুগত্য করার জন্য কোনো শর্ত নাই, নিঃশর্ত ভাবে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর হুকুমে
নিঃশর্ত ভাবে রাসূলের আনুগত্য করতে হবে, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। কি শিখলাম? আমিরের আনুগত্য এটা আল্লাহর হুকুম, তবে নিঃশর্ত ভাবে আমিরের আনুগত্য করা যাবে না। আমিরের আনুগত্য করা আল্লাহর হুকুম, নিঃশর্ত ভাবে আমিরের আনুগত্য করা যাবে না। বলেন আমিরের আনুগত্য ততক্ষণ করব, বলেন সবাই, যতক্ষণ আমির সাহেব কোরআনের বিরুদ্ধে কোনো কথা না বলবে, হাদিসের বিরুদ্ধে কথা না বলবে, নবীদের বিরুদ্ধে কথা না বলবে। আমিরের ভুল যদি উলামায়ে কেরাম ধরিয়ে দেয়, তিনি যদি না মানে, সেই আমিরের কথা শোনা যাবে না, সেই আমিরের কথা মানা যাবে না। বলেন দলিল, বলেন সবাই। সহিহ বুখারী ৭,১৪৪, সহিহ বুখারী ৪,৩৪০। এই দুটি হাদিস আমি আপনাদের সামনে বলি, মন দিয়ে শুনেন। সহিহ বুখারী ৭,১৪৪ নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المسلم على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। নবীজি বলেন আমিরের আনুগত্য ততক্ষণ মুসলমান করতে হবে যতক্ষণ নাফরমানিমূলক কথা না বের হয়, তাও আবার সেই আমির যেই আমিরকে আমির বানানো হয়, অটো আমির না। সেই আমিরের কথা ততক্ষণ মানা যাবে যে আমির নাফরমানিমূলক কথা না বলবে, তাও আবার সেই আমির যে আমিরকে আমির বানানো হয়। মাসালা মনে রাখবেন, আমির অটো অটো হয় না, আমির কেউ আমির বানাতে হয়, এছাড়া আমির হয় না। তাহলে আমিরের কথা ততক্ষণ মানা যাবে যতক্ষণ নাফরমানিমূলক কথা না বের হবে। ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা। আমিরের মুখ থেকে যদি নাফরমানিমূলক কথা বের হয়, তার কথা শোনাও যাবে না, তার কথা মানাও যাবে না, তার ইতাআত করা যাবে না। কথা বুঝতেছেন? এবার সহিহ বুখারী ৪,৩৪০ নম্বর হাদিসটা শোনেন, এটা গল্পের মতো মুখস্থ রাখবেন, আরো ১০ জনের শোনাইবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খুব মন দিয়ে শোনেন। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال بعث النبي صلى الله عليه وسلم سريا। আল্লাহ নবী একটা বাহিনী প্রেরণ করলেন। ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার। এই বাহিনীর একজন আমির নিযুক্ত করে দিলেন। এই হাদিস থেকে বোঝা যায় আমির নিযুক্ত করতে হয় নাকি অটো আমির হয়? আমির বানাতে হয়। কি করতে হয়? বানাতে হয়। ভাই আমার বয়ান অন্যদিকে কেউ নিবেন না। অনেকে মনে মনে বলতেছে হুজুর মনে অমুক রে কয়, কিন্তু অমুকে যদি অটো হয় তো অমুক রে বলছি। আপনি শুধু শুধু নিজের গায়ে নিয়েন না। এখন আমি যে কথাগুলো বলবো, আমার তো একটা বয়ানের অভ্যাস জানেন, আমি জীবনও বলবো না এটা অমুকে। আমার কথা আপনি তার গায়ে লাগাবেন যার মাঝে এই দোষ আছে। এখন আমি বেদাতের ওয়াজ যখন কখনো করি, এই আশেপাশে অনেক জায়গায় বৈশা বৈশা বলবে, হে এটা আম করে কয়, হ্যাঁ ভাই আপনি বেদাত হইলে তো আপনি নিদি। এ দেখবেন হুজুর করে এসে খোঁচায়, হুজুর আরিফ বিন হাবিব কালকে যে বয়ানটা করছে বেদাত নিয়া, কারে বলছে? তো হুজুরা বলে কেন বেদাতিদেরকে বলছে। হুজুর বেদাতিকে? তো হুজুরা বলতেছে বেদাত করে যে। হুজুর যেটাকে? হুজুরা বলতো যেটা সে। এখন টেনশনে পড়ে গেছে। আপনার টেনশন কি? কয় হুজুর আরিফ বিন হাবিব তো মনে হয় কথাগুলা আমারে বলছে। তখন ইমাম সাহেব বুদ্ধি করে কয়, আপনি কি বেদাতি? এখন যদি কয় হ্যাঁ, তো ওয়াজ আপনারই করছে। আর যদি বলেন না, তা আপনি এত টেনশন করেন কেন? এখন আমি আমিরের যে বিষয়টা বলতেছি, এখন অটো আমির শব্দটা তার গায়ে লাগবে যে অটো আমির। কথা বুঝছেন? আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজনকে আমির বানায়া দিলেন। একটা বাহিনী জিহাদের ময়দানে পাঠাইলেন, একজনকে কি বানায় দিলেন? আমির। বানানোর পর নবী বললেন ওয়া আমারহুম আইয়ুতিউহু, আল্লাহ নবী আদেশ করলেন তাকে মান্য করার জন্য। বাহিনী পাঠাইলেন, আমির নিযুক্ত করলেন, আর বলে দিলেন আমির যা বলবে তা শুনবা। তো আমির সাহেব সেনাবাহিনী নিয়ে রওনা করছে। ফাগাদিবা, আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর আমির সাহেব সেনাবাহিনীর সকলকে বললেন আলাইসা কাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি কি তোমাদেরকে হুকুম করে নাই আমাকে মানার জন্য? সবাই বললেন হ্যাঁ, আল্লাহ নবী বলছেন আপনাকে মানার জন্য। আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর আমির সাহেব বললেন, নবী কি তোমাদেরকে বলে নাই আমাকে মান্য করতে? সবাই বললেন হ্যাঁ, আল্লাহ নবী বলছে আপনি যা বলবেন তা শুনবো। আমির সাহেব তখন বললেন, ইজমাউলি হাতবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? আরে কি আজীব ব্যাপার, লাকড়ি কেন? ফাজামাউ লাহু, সবাই লাকড়ি আনছে। আনার পর এবার আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, আগুন জ্বালায়া দাও। ফাউকদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দিস। আগুন জ্বালানোর পর আমির সাহেব বললেন, উদুখুলুহা, সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। কি করো? অনেকের চোখ দেখে মনে হইতেছে হুজুর কি বলেন এরকম। হ্যাঁ, এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। হাদিস সংখ্যা হবে 7563টা। কারো মোবাইলে হাদিসের অ্যাপস থাকলে এখনই মিলান। মোট হাদিস সংখ্যা হবে 7563টা, আর এই হাদিস নাম্বার হলো 4340। আমির সাহেব কি বললেন? লাকড়ি আনো। আগুন লাগাও। লাগাইছে। এবার আগুনে ঝাঁপ দাও সবাই। ফাহাম্মু, সাহাবায়ে কেরাম রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিবে। ওনারা মানসিক ভাবে প্রস্তুত, কারণ আমিরের কথা শুনতে নবী বলছে। ঝাঁপ দেওয়ার পূর্ব মুহূর্তে এক সাহাবী আরেক সাহাবীর এমন করে, এই এই এমন করে, এই আসলে ঝাঁপ দিব। মানে একজন আরেকজনে বলতেছে আসলে ঝাঁপ দিব। একজন আরেকজন, কেন? আমি সাহেব না বলছে ঝাঁপ দিতে। ফাজাআলা ইউমসিকু বাদুহুম বাদা, একজন আরেকজনের ধরে, ওয়া ইয়াকুলুনা, আর বলে যে আসলে কি আমরা ঝাঁপ দিব? কেন? আমি সাহেব বলছে না ঝাঁপ দিতে। তখন তারা বলতেছে, ফাররনা মিনান নার ইলা রাসূলিল্লাহ, আরে আগুন থেকে বাঁচার জন্যই তো ইসলাম গ্রহণ করলাম। সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার হুকুম মানতে বলবে, এটা আমাদের বিশ্বাস হয় না। এটা নিজেরা বলতেছে। এই কথা বলতে বলতে হাত্তা খমাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়া সাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। শুধু হযরত জিতটা নয়, 10 বছরেও ঠান্ডা হইল না। ঠান্ডা হওয়ার পর আগুন নিভে গেছে। ঘটনাটা নবীজির কানে গেছে। হুজুর আপনি তো বলছেন আমির মানতে, এরকম এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু সাহাবীরা এই হুকুম মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিবে কি দিবে না এই সিদ্ধান্ত হলো, তাই ভুগতে ভুগতে আগুন নিভে গেছে। হুজুর কাজটা কি সঠিক হয়েছে আমিরের কথা না মানাটা? নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, যদি তারা আমিনের হুকুম মান্য করে আগুনের মধ্যে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না। নবীজি বললেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরকে মানবে হবে শুধুমাত্র ন্যায়সঙ্গত কথায় কাজে। অন্যায় কাজে কথায় আমিরকে মানা যাবে না। অসংখ্য মুসলমান না বুঝে গোমরাহির দিকে পা বাড়াচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, দাওয়াত ও তাবলীগের সারা পৃথিবীর মেহনতকে আল্লাহ সঠিকটা বুঝে সবাইকে এক নেক হওয়ার তৌফিক দান করেন। কত গর্ব করতাম আমরা আগে। কেউ আইসা যখন বলতো, হুজুর ছেলেটা মেট্রিক পরীক্ষা দিছে, কি করব, লম্বা সময় গ্যাপ আছে, আলেমরা চোখ বন্ধ করে পরামর্শ দিত, চিল্লা পাঠায় দেন। জিজ্ঞাসা করেন ওলামায়ে কেরাম প্রথমে কি কোন চিন্তা ছাড়াই বলতো, চিল্লা পাঠায় দেন। যে কেউ পরামর্শ চাইতে আসতো, চিল্লা পাঠান। এখন আলেমরা গবেষণা না করে পাঠায় না, বলে এক কাজ করেন, একটু তথ্য যাচাই করবেন, এই করবেন সেই করবেন, এরপর পাঠায়েন। দেখছেন কতটা কঠিন হয়ে গেল। তাহলে দেখেন কতটা কষ্টের কথা, কত ভালো লাগতো আগে। আল্লাহ আল্লাহ আপনি মুবারক জামাতকে আবার আপনি আগের মতো বানায়া দেন, এক নেক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ উলামায়ে হযরতদের মনের চাহত তামান্নাটা সবাই যেন বুঝতে পারে, উলামায়ে হযরতের এই সঠিক ব্যথাগুলা সবাই যেন বুঝতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। আলেমরা আপনাদের শত্রু না, আল্লাহর কসম আপনাদের শত্রু না। উলামায়ে কেরামের কোনো স্বার্থ নাই, কিন্তু আলেমরা চায় আপনারা পথভ্রষ্ট না হন, আপনারা গোমরাহ না হন, আপনারা জাহান্নামের পথে পা না বাড়ান। আপনারা বলতে পারেন আলেমরা কি এই দায়িত্ব নিছে? হ্যাঁ, নবীর ওয়ারিস হিসাবে এটা আলেমদের দায়িত্ব। মনে থাকবেন ইনশাআল্লাহ। ইসলামে পরিপূর্ণ আছে কিনা কয় আলামত। এক নাম্বার, আল্লাহর সব হুকুম আদেশ নিষেধ এগুলা মাথা পেতে মেনে নেওয়া, যেটাকে আমরা বলছি আত্মসমর্পণ। 2 নম্বর, ইখলাস। আমরা আমাদের জীবনে যত আমল করবো ইখলাসের সাথে করবো, বলেন ইনশাআল্লাহ। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন,
আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করছে, তার লড়াই করার উদ্দেশ্য হলো দুইটা। এক নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, দুই নাম্বার এই ব্যক্তি নাম কাম কামাই করবে, মানুষ তাকে বাহবা দিবে আর বলবে সে বড় মুজাহিদ। এই নিয়তে সে লড়াই করছে। হুজুর, সে কি সওয়াব পাবে? নবী বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা আল্লাহ নবীকে 3 বার করছে। নবীজি বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করবে, ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না। আজকে থেকে যত আমল করব আল্লাহকে খুশি করার জন্য করব, বলেন ইনশাআল্লাহ। দক্ষিণ মাছদাইর বাড়ইভোগ এই এলাকা থেকে একজন ইখলাসের সাথে নিয়ত করছে, আল্লাহ আপনি যদি আমাকে কখনো সুযোগ দেন তো আমি আপনার পথে শহীদ হব। নিয়ত করছে এই দক্ষিণ মাছদাইর এই এলাকার একজন নিয়ত করছে যে আল্লাহ কখনো যদি আপনি সুযোগ দেন, আমার যদি সুযোগ আছে আল্লাহ, আমি দিল থেকে আমার তামান্না আমি শহীদ হব, এরকম ইখলাসের সাথে নিয়ত করছে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন, কেউ যদি ইখলাসের সাথে দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, এই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তাহলে ইখলাসের সাথে সব আমল করবো, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইসলামে পরিপূর্ণ আছে কিনা কয় আলামত? 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বলেন বিশুদ্ধ আকীদা। সবাই বলেন বিশুদ্ধ আকীদা। বলেন আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। এবার 5টা কথা আমার সাথে বলেন। বলেন শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না, শিরিকের মজলিসের আশেপাশেও যাব না। মনে থাকবে নি? আসলে শিরকি মজলিসের আশেপাশে যাবেন না তো? এই সত্যি করে বলেন, যাবেন না তো? বুঝেন, নারায়ণগঞ্জে কিন্তু আছেন আপনারা, শিরকি মজলিস যেখানে হয় যাবেন না তো? আচ্ছা, এবার আমার সাথে বলেন। বলেন আমরা আল্লাহর ওলির শত্রু না, আল্লাহর ওলির কবরের শত্রু না, তবে আল্লাহর ওলির কবর কেন্দ্র করে বলেন যদি শিরিক হয়, যদি বেদাত হয়, যদি গাজার আসর হয়, যদি মেলা বসানো হয়, সেই শিরিকের বিরুদ্ধে আমরা, বেদাতের বিরুদ্ধে আমরা, গাঞ্জাখোরদের বিরুদ্ধে আমরা, মেলার আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম, এখনো আছি, আমৃত্যু থাকবো। আলেমরা যদি শিরিকের বিরুদ্ধে আমাদেরকে ডাক দেয়, শিরিকের আস্তানা থেকে শিরিক দূর করার জন্য যদি ডাক দেয়, আমরা সবাই শিরিক মুক্ত করার জন্য আলেমদের সাথে থাকবো তো ইনশাল্লাহ। তাহলে বিষয়টা বুঝতে হবে, আমরা অলির শত্রু না, অলির কবরের শত্রু না, আমরা শিরিকের শত্রু, আমরা বেদাতের শত্রু। লাল কাপড় আর এই আপনার জটলা চুল নিয়ে মিছিল করা হচ্ছে, আল্লাহর অলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান মিছিল করতেছে। মিছিলটা সঠিক হয় নাই, মিছিলটা হবে এইভাবে, শিরিকের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, গাঞ্জাখোরদের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, মেলার আসরের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। তাহলে কোন লাল কাপড়ওয়ালা যদি স্লোগান দেয় আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, আপনি কানে কানে বলবেন, প্রিয় লাল কাপড়ওয়ালা ভাই একটু শুনেন,
আপনি স্লোগানটা পাল্টান, আপনি বলেন গাঞ্জুট্টিদের দুশ্মনেরা, শিরিকের দুশ্মনেরা, মেলার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। এটা বললে ওলামায়ে কেরাম সমর্থন জানাবে, হ্যাঁ আপনাদের এই স্লোগানটা ঠিক আছে, কারণ আমরা শিরিকের দুশ্মন, আমরা বেদাতের দুশ্মন, আমরা গাঞ্জাখুরদের দুশ্মন, আমরা মেলার দুশ্মন, আমরা এই দুশ্মনই আগেও করেছি, এখনো করতেছি, ভবিষ্যতেও করবো। বিষয়টা একটু বুঝার আছে। আমরা শিরিকের বিরুদ্ধে বলি, এই যে আমি শিরিকের বিরুদ্ধে বললাম, একজন আপনার এক মাহফিলের পরে বলবে হুজুরে অলিদের বিরুদ্ধে বলছে, বললাম শিরিকের বিরুদ্ধে, কয় অলির বিরুদ্ধে। রাসূল ইন্তেকালের 5 দিন আগের হাদিস, কয়দিন? সহিহ মুসলিমের বর্ণনা, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 1175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن جندب رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول قبل أن يموت بخمس আমি আল্লাহর নবীর ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনলাম, নবীজি বলেন আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবরকে, ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, সাবধান সাবধান তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। নবীজি ইন্তেকালের 5 দিন আগে বললেন তোমাদের পূর্ববর্তী জাতি যারা, তারা নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আমার উম্মত, আমি নিষেধ করে গেলাম তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। বলেন তো এই হাদিসটি আল্লাহর নবীর ইন্তেকালের কয়দিন আগের হাদিস? এবার আপনাদেরকে একটি হাদিস শোনাই, যে হাদিসটি আল্লাহর নবীর ইন্তেকালের দিনের হাদিস। বলেন এটার গুরুত্ব কম না আরো বেশি? দেখেন কি হয়, সহিহ বুখারী 435 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, যেদিন নবী ইন্তেকাল করবে চেহারাটা এইভাবে একটা কাপড় দিয়ে ঢাকছে। আবার বুঝেন, নবী ইন্তেকালের দিন তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, চেহারা মোবারকের উপর একটা কাপড় রাখছে। কবে? ইন্তেকালের দিন। নবীর যখন প্রাণটা বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, প্রাণ বের হবে যখন, তখন কাপড়টা সরাইছে। তাহলে মুমূর্ষু অবস্থায় যেদিন কাপড় দিছে, প্রাণটা বের হবে কাপড় সরাইছে। কাপড় সরায় বলতেছে লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাযযিরু মা সানাউ, আল্লাহ নবী নিষেধ করে যাচ্ছেন, সতর্ক করে যাচ্ছেন, সাবধান সাবধান, আমি ইন্তেকাল করার পর আমার কবরকে সিজদার স্থান বানাবা না। এক সাহাবী নবীর সামনে আসছে, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় সফর করতে গেলাম, যখন ওই এলাকায় যাওয়ার পর দেখি কি একদল মানুষ তাদের নেতাকে সেজদা দেয়। নবীজি বলেন তো কারে সেজদা দেয়? নেতা। তো তুমি কি বলতে আসছো? তো সাহাবী বলে হুজুর, আমি মনে মনে বললাম আপনি তো সেজদা পাওয়ার বেশি যোগ্য। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন কেন? সাহাবীর মানসিকতা নবীজি মানে শিখাবে এখন। তো সাহাবী বলছে হুজুর, নেতা যদি সেজদা পায়, সাধারণ দুনিয়ার নেতা, আউল ফাউল নেতা, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, অতএব সেজদা পাওয়ার বেশি যোগ্য আপনি। যুক্তি ঠিক আছে না? মানে নেতা হিসেবে রাসূল শ্রেষ্ঠ। নবীজি বলেন এখন হুজুর, আমি সবাইরে নিয়ে আসছি দলবল সহ, আপনারে সেজদা দিব। নবীজি বললেন সাবধান। দেখেন কি বলে, আর আইতালাও মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লা, আমি ইন্তেকালের পর আমি যখন কবরের মধ্যে থাকবো তখনও কি সিজদা করবা? নবী জীবদ্দশায় বলতেছে আমি ইন্তেকালের পর আমার কবরে যেমন সিজদা করবা না, আমি জীবিত থাকা অবস্থায় এই দুনিয়াতে যখন থাকবো তখনও আমাকে সিজদা করবা না। কি শিখলাম? পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ওলি বলেন, নবী বলেন, রাসূল বলেন, শাইখুল হাদিস বলেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির যা বলেন, এই পৃথিবীতে যত ভালো গুণ হতে পারে সব আমার নবীর। সুবহানাল্লাহ। আমার নবীকে সিজদা দেওয়া হারাম, তার কবরকে সিজদা দেওয়া হারাম, অতএব দুনিয়ার অন্য কোন আল্লাহর ওলিকে সিজদা দেওয়া হারাম। পীর মাশায়েখ গাউস কুতুব শাইখুল হাদিসকে সিজদা দেওয়া হারাম, তার কবরে সিজদা দেওয়া কোটিবার হারাম। আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক সিজদা না থাকলেও পৃথিবীতে আছে।
এই এলাকায় আছে, তুই তো জানি আমি। কদম, কদম, কদম কি? হ্যাঁ, আরে না, নবীগঞ্জ। হ্যাঁ, নবীগঞ্জ নামে একটা এলাকা আসেনি? আচ্ছা আচ্ছা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম এশিয়া মহাদেশে কিভাবে আসছে? হ্যাঁ ভাই, তা আমারে বুঝাইয়া দেন, নবীজির কদম এশিয়া মহাদেশে কোথায় আসছে? হ্যাঁ, কেন আপনারা যদি কেউ গিয়ে দেখায় যে এটাই নবীজির কদমের চিহ্ন, কোথাও যদি দেখায় আপনারে, আপনি সাথে সাথে বলবেন এই বেটা এশিয়া মহাদেশে নবীজি কোথায় কদমের চিহ্ন দিচ্ছে? হ্যাঁ, আর আপনি আবেগে আপনার টাকা পয়সা গুলা ঢালতেছেন ইচ্ছা মতো, আহারে করে ঢালতেছেন। আর আমাদের দেশের মানুষের মস্তিষ্ক এমন, একটা লোক এই জায়গায় এসে বসবে, মনে করেন গায়ে সালাদ কি আছে, এখন এই সালাদ গায়ে দিয়ে নিচের দিকে তাকায় বসে রয়েছে, এখন দুই একজন তার পাশে বসবে, তো আশেপাশে বলে এই মিয়ানে বসলো কেন? হ্যাঁ, নামাজ পড়ে না সারাদিন এনে। ভাই নামাজ না পড়লেও কিছু আছে। আস্তে আস্তে 10-12 জন 20 জন জমা হয়ে গেছে, বাস হ্যাপি রয়ে গেছে, এখন তার লাখ লাখ ভক্ত। এটা তো সালাস। মজার ব্যাপার, সালার চেয়েও আরো কম ল্যাংটা। এই নামে কি পীর আসেনি? আচ্ছা, তো এরকম আমি অনুসারী থাকলে আমি আপনাকে হিট করছি না, কিন্তু আমার কথা হলো ল্যাংটা শব্দটা খারাপ না ভালো? তো এটা কোন পীর সাহেবের নাম কিভাবে হয় সেটা আমার বলুন। আমি আপনার মানসিকতা আগে আঘাত করতেছি না, আগে কথা হলো একটা পীর কিভাবে ল্যাংটা হয়, এটা আমার শুধু একটু বুঝান। এটা হুজুর আছে কি যে আছে, নামেই তো বোঝা যাচ্ছে। এই এক শ্রেণীর মানুষ আপনার ভাই, আকীদা নষ্ট করে দিয়েন না। আরেক দল পাবেন নামাজ পড়ে না, এরা গিয়ে যদি নামাজের দাওয়াত দেন বলবে কি নামাজ না পড়লেও না না, এটাও বলবো মাথা নাড়ায়। তা আপনি বলবেন মসজিদে নামাজ পড়েন না কেন? মসজিদে বললে মানুষ দেখে ফেলবে তাই পড়ি না। আচ্ছা শোনেন না, মাশাআল্লাহ ভালো, তো ঘরে পড়েননি, ঘরে বিবি আছে না, মা বাবা আছে না, এরা দেখে ফেলবে, তো পড়েন কখন? তখন এরকম করবে, বুঝবা না। তখন আপনারা কি বলবে জানেন? বলবে মুসা কি খজিরের বিদ্যা বুঝছে, খিজিরের, ওই যে খিজির আলাইহিস সালাম। তখন আপনি বলবেন বাবা রে বাবা, মুসা খিজিরের বিদ্যা দিয়ে দলিল, সহিহ বুখারী 122 নম্বর হাদিসে আছে ওই বিষয়টা, যে খজির বলছে মুসা আল্লাহ আমাকে যে বিদ্যা দিছে এটা আপনি বুঝবেন না, আর আপনার বিদ্যাটা আমি বুঝবো না, কথা সত্য। কিন্তু এই যুগে এই দলিল দিচ্ছে আপনারা। তখন আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, মুসা নবী খজিরের বিদ্যা বুঝে নাই, এদের কি বুঝাইতে চান? হ্যাঁ, শরীয়তের আলোকে তুমি কি বুঝবা আমি নামাজ পড়ি না না পড়ি আপনারা বলবেন। তো আপনি কোথায় পড়েন? এর মাথা লড়াবেন। আপনিও বুদ্ধি কইরা, যুবক ভাই যারা আছেন আপনারা মাথা না লড়াবেন বুদ্ধি কইরা। হ্যাঁ, যদি কয় কি বলবেন বুঝছি, যদি কয় কি বুঝছেন, ওই বাটা আপনারা বলবে কি বুঝছো, আপনি বলবেন কাকা আপনি যে আমার যা বুঝাইতে চেয়েছেন ওইটা বুঝছি আমি। কি? আপনি ভণ্ড, আর এই ভণ্ডামি যে শিখাইছে ও ভণ্ড, ওর অনুসারী সব ভণ্ড। হ্যাঁ, মাথা লড়ায় বুঝায়, অনেক কিছু বুঝে। নামাজ পড়ে না সে আবার কি বুঝায় বলে না, মানে পড়ে না নামাজ, এনে মাথা লড়ায় বুঝায়, অনেক কিছু বুঝে সে, নামাজ পড়ে না। এনে আবার পীরগিরি কিভাবে হয়? আমাদের নবী কখনো নামাজ ছাড়ে নাই, আবু বকর ওমর ওসমান আলী তারা নামাজ ছাড়ে নাই। আবু বকর ওমর ওসমান আলীর চাইতে বড় পীর কি দুনিয়াতে আসবে? তখন আপনি বুঝাইতেছেন নামাজ না পড়া মাথা লাড়ানোর বলেন হ্যাঁ বুঝবা না, তখন আপনি বুঝবেন হ্যাঁ বুঝছি। যদি কয় তোমার তো বুঝাই নাই কি বুঝছো, বলবেন আপনি যেটা বুঝান নাই ওইটাই বুঝছি। সেটা কি? আপনি ভণ্ড। আর আপনার এইগুলা যে শিখাইছে সেও ভণ্ড। তার অনুসারে যদি লাখ লাখ হয় সবগুলা ভণ্ড। মাথা লড়ায় এই সমস্ত বিষয় বুঝাইলে এগুলা বুঝাই দিবেন। এই সমস্ত ফাইজলামির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আজাইরা কথা দিয়ে আর বুঝাতে চলবে না। আমি যে এতক্ষণ কথা বলছি একটা দলিল ছাড়া আছে, এইগুলো আপনি কি কালকে বলবেন, বলবে কি খালি দলিলটাই শিখলা, আসল জিনিসটা তো বুঝলা না, আপনারা বলবেন। আর কেমনে বুঝাবো বলেন? কি বলবেন? খালি দলিলটা শিখলা আর কিছু বুঝলা না, এরকম একটা হাসি দিবে। তো প্রিয় ভাইয়ারা, ইসলামে পরিপূর্ণ আছে কিনা কয় আলামত? 3 নাম্বার, আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে শিরিক বেদাত আকীদায় রাখবো না, বাস। এই যুবক ভাই অনেক আছেন এখানে, হক্কানি আলেমদের সাথে আমৃত্যু লেগে থাকবেন ইনশাআল্লাহ। আলেমদের তত্ত্বাবধানে চলবেন, বলেন ইনশাআল্লাহ? চলবেন না ইনশাআল্লাহ? দেখা যাবে 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। হ্যাঁ,
হবে 31শে জানুয়ারি 1-2, যে কারা কারা 1-2 3 4 না 31শে জানুয়ারি 1-2 এরকম না, এটাই তো। হ্যাঁ, 31শে জানুয়ারি আর 1-2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্ত ভাবে উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা টঙ্গীর মাঠে যাব ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? বাস, আমরা আলেমদের সাথে আছি, আমরা আলেমদের সাথে থাকবো, আমরা আলেমদের তত্ত্বাবধানে চলবো ইনশাআল্লাহ। দেখেন দুইটা বাংলা, আমরা আলেমদের সাথে আছি একটা বাংলা, আরেকটা বাংলা আমাদের সাথেও তো আলেম আছে। বাংলাটা বুঝেন, আমরা আলেমদের সাথে আছি, কত সুন্দর কথা। আরেকটা, আমাদের সাথেও তো আলেম আছে, মানে আছে কিছু, এটা বুঝেন। তাহলে আমরা আলেমদের সাথে আছি, উলামায়ে কেরামের সাথে আছি। আমি কারো শত্রু না, সত্যি বলছি, মহাব্বতে আপনাদেরকে বলছি, আল্লাহর কসম, আমি তো চাই সবাই একসাথে আমরা জান্নাতে দেখা করব। এই জন্য প্রিয় ভাইয়েরা, উলামায়ে কেরাম আপনাদেরকে কখনো ভুল বোঝায় না। আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দান করে। দেখেন আজকে আমি আপনাদের সামনে বয়ান করছি, মঞ্চে অনেক আলেম আছে, ওনারা আমারে বলুক হুজুর আপনার এই জায়গায় ভুল হয়েছে, এই ভুলটা আপনি জাতির সামনে বলতে হবে। আমি ঠিক মাইকে বলবো আমার ভুল হয়েছে, আর যদি বলে না আপনি অন্য কোনো সময় বলে দিন, ঠিক অন্য কোনো সময় বলে দিব, কারণ আমি প্রধান, আমার নাম লেখা আছে, তো আমার কি ভুল হতে পারে না? আরে বলেন, ভুল হতে পারে না? তুই স্বীকার করে নিলে সমস্যাটা। জানেন আপনি, স্বীকার করতে পারি না বলে আমরা জীবনে যে কত জায়গা আমাদের কত সমস্যা, ভুলটা আমরা স্বীকার করতে চাই না। আমি মনে করি আমি ঠিক আর দুনিয়ার সব বেঠিক, না, এটা মনে করবেন আমি বেঠিক, দুনিয়ার অন্য কিছু অনেক কিছু ঠিক, আমার মাঝে ঝামেলা আছে। এই নিয়তে মানসিকতায় চলবেন, দেখবেন হাজারো রোগ বিমারি ধরা পড়বে। কয় আলামত? 4 নাম্বার বলেন, উত্তম চরিত্র, ঘরে বাহিরে সব জায়গায় উত্তম চরিত্র প্রদর্শন করা। আপনি আমাদের সামনে সুফি, মাশাআল্লাহ, ঘরে আপনার বিবি আপনারা দেখতে পারেন না, হ্যাঁ এটা হবে না, সব জায়গায় সুন্দর হতে হবে। নবীজি বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। সুবহানাল্লাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। আর শোনো, আমি নবী সারা পৃথিবীর মধ্যে আমার বিবিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ, উত্তম চরিত্রটা প্রকাশ করতে হবে। এর মাঝে আমাদের কিছু ভাই মসজিদে গিয়ে আপনারা কিছু উত্তম চরিত্র মাঝে মাঝে যা দেখান, মসজিদে গেছে একটা পিচ্চি ছেলে সামনের কাতারে আছে, তোর নাম কি, এরকম বাসা কই, ফারিয়া গার্মেন্টস এর, হ্যাঁ এটাই তো নাকি, হ্যাঁ ফারিয়া গার্মেন্টস এর ওই পাশে। ও তুই আব্দুর রহিমের বলা, হ্যাঁ বাপটা যেমন বলাটা, যা না ভাই, এটা করবেন না, বাচ্চাদের সাথে এটা করবেন না মসজিদে। আবার কিছু মানুষ মসজিদে যাওয়ার পরে সামনের কাতারে একটা ছেলে, ওই বাচ্চা মানুষ বুঝে না তো, দাঁড়ায় গেছে, এইভাবে না, সুন্দর মতো বলবেন, বাবা তুমি একটু ওই কোনায় গিয়ে দাঁড়াও, জানালা পাশে দাঁড়াও, এখানে মুরব্বীরা দাঁড়াবে। ওরে এইভাবে বলেন, ও আপনার আগামী 5 দিন সালাম দিবে। ও যখনই দেখবে আপনারা সালাম দিবে, আঙ্কেল বলবে, আঙ্কেল ভালো আছেন, সালাম দিবে। আর ওই যে আপনি যে আচরণটা করে ওরে মসজিদ থেকে বের করে দিচ্ছেন, ও এই টিনের পিছনে লুকায় থাকবে, আপনি যাবেন একটা ইট মারবেন, বুঝেন নাই? ছোট মানুষ তো, ওরে আপনি কেন খেপাইলেন? তো এই জন্য বাচ্চা যারা মসজিদে যায়, আপনি এত সুন্দর একটা ব্যবহার করবেন যে তুমি এক কোনায় চলে যাও, জানালা পাশে দাঁড়াও, এখানে মুরব্বীরা দাঁড়াবে, দেখবেন ও মসজিদেও আসবে, আপনারা সালাম দিবে। তো মনে থাকবেন ইনশাল্লাহ কথাগুলো। 5 নাম্বার বলে, লেনদেনে স্বচ্ছ থাকা। আগামী শুক্রবারে আপনার কাছে একজন টাকা পাও না, আর শুক্রবার আসে না, এরকম করেন না। সূরা মাইদার 1 নম্বর আয়াতটা মনে রাখবেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ, লেনদেনগুলা, চুক্তিগুলা তোমরা পুরা করো। তো যত চুক্তি আছে, যাদের সাথে লেনদেন আছে, আমরা পুরা করব। আর ভাই, আপনারা যারা টাকা পাওনা আছেন, অর্থাৎ যার কাছে আপনি পাওনা, তাকে আপনি এই যদি দেখেন যে 2-4 দিন বেচারা আর একটু সুযোগ চায়, সুযোগ দিয়েন, আল্লাহ জান্নাতে আপনাকে সহজ করে দিবে। 2-4 দিন সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু আবার বললেন না যে সময় বাড়লে কিছু বাড়বে, না 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 না, এটা আবার কি হবে, সুদ হবে। অন্য কোথাও বিষয়বস্তু দিয়ে দিন, সুদ সম্পর্কে বলে দিব, হ্যাঁ ইনশাল্লাহ। সুদ ওইটা আবার ভয়ঙ্কর অপরাধ, ওইটা নিয়ে আলোচনা করছি তো আপনাদের, কোথায় জানি, ওই যে ইয়া মাদ্রাসায়, আব্দুল সবুর সাহেবের মাদ্রাসায়, কোথায়, কাশীপুর কাছে নেন তো, এখানে ওয়াজ করছি তো কবে জানি, সুদ নিয়ে লম্বা আলোচনা করছি। তো যাই হোক, আজকে আমরা এই কথাটা শিখলাম, সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা, করেছে কিনা 5টি আলামত, আত্মসমর্পণ করা, সব হুকুমগুলা মাথা পেতে মেনে নেওয়া,
2 নাম্বার ইখলাসের সাথে আমল করা, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। ওই আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না, আর ওই যে মাথা লড়ায় বলা যাবে না যে হা এরকম বলা যাবে না, আমরা শরীয়ত মানবো। 4 নাম্বার উত্তম চরিত্র, 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, বিশেষ করে আপনারা আমার জন্য অনেক কষ্ট করে লম্বা রাত পর্যন্ত বসেছিলেন, আমি আসলে ঠিক করিনি আপনাদেরকে এত কষ্ট দেওয়া, দোয়া করবেন। আসলে দেখেন আমি চাই এত বেশি বয়ান না করতে, আপনারাই বাধ্য করেন মাঝে মাঝে আমাদের এখানে আমিও কমায়া চাই, বুঝছেন, কিন্তু ওই যে পাশের আলেমরা ধরছে ওবার ওখানে যেতে হয়েছে, আবার আপনাদের হুজুর ধরছে এখানে আসতে হয়েছে। এই জন্য আপনার কষ্ট নেন নাই তো, কষ্ট নিয়ে না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সর্বশেষ একটা আবদার, আজকে এশার নামাজটা যারা পড়েন নাই আল্লাহর হস্তে বাসায় গিয়ে পড়ে নিবেন। দ্বিতীয় আবদারটা, আগামীকাল ফজরের নামাজটাও পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আচ্ছা, মিম্বরের আমানত যাদের লাগবে, আমার সংকলনটা গাড়িতে আছে, গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন। 6 খণ্ড। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, এটা বাসায় নিয়ে আপনিও পড়বেন, আপনার বিবিকেও পড়তে দিবেন প্রথম খণ্ডটা। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, এটা সবার জন্য। তৃতীয় খণ্ড হালাল হারাম, এটাও সবাই পড়বেন। চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। আপনি স্ত্রীর 19টা মুখস্থ করবেন, আর স্ত্রীরে বলবেন তুমি আমার 24টা মুখস্থ করো অধিকার গুলা। আর পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা, পুরুষের নামাজ কেমন, নারীর নামাজ কেমন, শিশুদের নামাজ কেমন, এই ব্যাপারে আলোচনা আছে। তো যাদের লাগবে আপনারা ওই গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর এখান থেকে যদি সংগ্রহ না করেন, মিম্বরের আমানত লিখে অনলাইনে সার্চ করলে বাংলা বাজার থেকে ওরা কিভাবে যেন আপনার কাছে পৌঁছে দেবে। তো যাদের সামর্থ্য আছে আপনারা দেখেন, ওরা আমার বলছে বলার জন্য, ওদের থেকে 6টা কিতাবই সংগ্রহ করতে পারেন, ভেঙে ভেঙেও নিতে পারবেন। এটা উলামায়ে কেরাম সহ সর্বসাধারণের জন্য। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।